নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি মহাভারতের নারী থেকে সত্যবতী পর্বটি। আজকের পর্বে পড়ব জন্ম ও পরাশর সম্মিলন। সর্বদা ধর্মপরায়ণ, বেদ পাঠে নিরত, পবিত্র অথচ মৃগয়াশীল, পুরুবংশীয় স্বভাব সুন্দর ইন্দ্রের সখা উপরিচর বসু চেদিরাজ্যের রাজা ছিলেন। অস্ত্র ত্যাগ করে তপবনে উপরিচর বসু দীর্ঘকাল তপস্যায় নিরত হলেন। দেবগণ চিন্তিত হলেন যে তিনি ইন্দ্রত্ব পদের জন্য তপস্যা করছেন। তখন দেবতারা তাঁর সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, আপনার জন্যই পৃথিবীতে ধর্ম হ্রাস পাচ্ছে না। আপনি সর্বদা উদ্যোগী, সতর্ক ও ধার্মিক হয়ে ভূলোকে থেকে ধর্ম রক্ষা করুন। আপনি পরিণামে পূর্ণ লোভজনক চিরস্থায়ী ব্রহ্মলোক দেখতে পাবেন। দেবরূপী ইন্দ্র আরও বললেন, নরনাথ, আপনি ভূতলে আছেন, আমি স্বর্গে, তথাপি আপনি আমার প্রিয় সখা হয়েছেন। তাই শস্যাদি ও ধনরত্নে পরিপূর্ণ, ধর্মানুষ্ঠানের জন্য বিখ্যাত, পশুদের পক্ষে হিতকর আপনি এই চেদি দেশেই বাস করুন। এ দেশের মানুষ সত্য ভাষণে রত ও সর্বদা আনন্দিত। পুত্র পিতার সঙ্গে সৎভাবে বাস করে। কৃষক গরুগুলিকে ভার বহনে নিযুক্ত করে না, দুর্বল গরুগুলিকে সবল করে। এই চেদি দেশে সকল বর্ণই আপন ধর্ম পালন করে। আপনি চেদি দেশে রাজত্ব করুন। আমি আপনার উদ্দেশ্যে একটি দিব্য বিমান দান করে রেখেছি। তা স্ফটিক নির্মিত, দেবভোগ্য। আকাশগামী ওই বিশাল তা আপনার কাছে উপস্থিত হবে। আপনি মর্তলোকের মধ্যে প্রধান, সুতরাং সেই মহাবিমানে চড়ে মূর্তিমান দেবতার মতো সর্বত্র আকাশে বিচরণ করবেন। আর বৈজয়ন্তী নামে আপনাকে একছড়া পদ্মের মালা প্রদান করছি। এর পদ্মগুলি কখনো বিকৃত হবে না এবং এই মালা যুদ্ধে আপনাকে অক্ষত অবস্থায় রক্ষা করবে। এই মালা ইন্দ্র মালা নামে জগতে খ্যাত হবে এবং এই মালাই আপনার চিহ্ন হবে। এছাড়াও শিষ্ট লোকের পরিরক্ষক বংশযষ্টি প্রদান করছি। ইন্দ্র দেবগণের সঙ্গে চলে গেলে অত্যন্ত আনন্দিত সেই উপরিচর বসু ইন্দ্রের উপহারগুলি নিয়ে আপন রাজ্যে প্রবেশ করলেন এবং অত্যন্ত উৎকৃষ্ট বেদী নির্মাণ করে সেই বংশযষ্টি বেদীর মধ্যে প্রথিত করে দেশবাসীর সঙ্গে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মহাসমারোহে তার পূজা করলেন। সেই দিন থেকে এই ইন্দ্রযষ্টি পূজা চেদি রাজ্যে প্রচলিত হলো এবং তা প্রতি বৎসর পালিত হতে লাগলো। উপরিচর বসুর 5টি মহাবলবান ও প্রভাবশালী পুত্র ছিল। জ্যৈষ্ঠ বৃহদ্রথ মগধ দেশের বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। দ্বিতীয় পুত্র প্রত্যগ্রহ, তৃতীয়ের নাম কুশাম্ব, কুশাম্বের আর এক নাম ছিল মণিবাহন, চতুর্থের নাম মাবেল্য এবং পঞ্চমের নাম যদু। যদু সর্বত্র অপরাজিত ক্ষত্রিয় ছিলেন। উপরিচর রাজার রাজ্যের কাছ থেকে শুক্তিমতী নদী প্রবাহিত ছিল। কোলাহল নামের এক পর্বত কামের আবেগে শুক্তিমতীকে আবদ্ধ করে। রাজা সে কথা শুনে কোলাহল পর্বতকে এক কঠিন পদাঘাত করেন। সেই পাদপ্রহারে শুক্তিমতী নদীর গর্ভজাত কোলাহল পর্বতের এক পুত্র ও এক কন্যার জন্ম হয়। শুক্তিমতী কন্যাটিকে রাজার মহিষী ও পুত্রটিকে সেনাপতি হওয়ার জন্য দান করে। পর্বতে সেই কন্যার নাম ছিল গিরিকা। গিরিকা ছিল তুলনাহীন আর রূপবতী নারী, অনবদ্যাঙ্গী। কোনো এক সময় বসুপত্নী গিরিকা ঋতু স্নান করে পবিত্র হয়ে পুত্র উৎপাদনের জন্য রাজাকে রমণের সময় জানালেন। দৈববশত সেই দিনই রাজার পিতৃপুরুষগণ এসে সন্তুষ্ট চিত্তে রাজাকে বললেন, তুমি আজ বনে মৃগবধ করো। পিতৃগণের আদেশে রাজা গিরিকাকে ছেড়ে মৃগয়া করতে চলে গেলেন, কিন্তু মনে কামের আবেগ থাকল। দ্বিতীয় লক্ষ্মীর ন্যায় সুন্দরী গিরিকাকে ভাবতে ভাবতেই মৃগয়া করতে লাগলেন। মৃগয়া করতে করতে রাজা কুবের উদ্যানের ন্যায় মনোহর একটি বন দেখতে পেলেন। সে বনে অশোক, চম্পক, আম্র,
তিনিশ, পূর্ণাগ, কর্ণিকার, বকুল, পারুল, কাঁঠাল, নারকেল, চন্দন ও অর্জুন প্রভৃতি বহুতর মনোহর, পবিত্র ও সুস্বাদু ফলযুক্ত বৃক্ষ ছিল। একে বসন্তকাল, তাতে আবার কোকিলগণ আকুল রবে চিৎকার করছিল। মত্ত ভ্রমরকুল গুনগুন করে চারপাশে গুঞ্জন করছিল। কাম সন্তপ্ত চিত্তে ইতস্তত ভ্রমণ করতে করতে রাজা এক অশোক বৃক্ষ দেখতে পেলেন। তার শাখার আগাগুলি ফুলে ফুলে ছেয়ে গেছিল, পল্লবে শোভা পাচ্ছিল এবং বহুতর পুষ্পগুচ্ছে আবৃত ছিল। রাজা উপরিচর সেই অশোক গাছের ছায়ায় সুখে উপবেশন করে মধু ও পুষ্পের সৌরভবাহী বাতাস সেবন করতে লাগলেন। সেই বায়ু সেবনে তার উত্তেজনা জন্মালো, কিন্তু মনে মনে স্ত্রীর সম্ভোগ সুখ অনুভব করতে লাগলেন। তাতেই তার সেই গভীর বনমধ্যে শুক্রপাত হলো। আমার শুক্র নিষ্ফল না হয়, এই ভেবে রাজা পতনের সময় সেই শুক্র কোনো বৃক্ষপত্রে ধারণ করলেন। রাজা অঙ্গুলি দিয়ে সেই শুক্র সংহত করলেন এবং অশোকের রক্তপল্লব দ্বারা সেই পত্রটিকে একটি ছোট্ট পুটকের আকারে বন্ধন করলেন। রাজা ধর্মের সূক্ষ্ম তত্ত্ব জানতেন এবং নিজের বীর্য যে অব্যর্থ তাও জানতেন। তিনি মনে মনে ভাবলেন, আমার এই শুক্র নিষ্ফল না হয় এবং মহিষী ঋতুও ব্যর্থ না হয়, এই ভেবে রাজশ্রেষ্ঠ বসু বারবার কর্তব্য বিষয় পর্যালোচনা করে এবং মহিষীর গর্ভধারণের এই সময় তা ভেবে সেই শুক্রকে অভিমন্ত্রিত করে নিকটবর্তী এক দ্রুতগামী সেন পক্ষীকে গিয়ে বললেন, হে সৌম্যমূর্তি সেন, আমার সন্তোষের জন্য তুমি আমার শুক্র আমার স্ত্রী গিরিকার কাছে নিয়ে যাও, আজ তার ঋতু স্নান হয়েছে। তখন সেই বেগবান সেন পাখি সেই শুক্র নিয়ে দ্রুত আকাশে ছুটে চলল। অন্য আরেকটি সেন পাখি তো প্রথম সেন পাখির নখের মধ্যে ধরে থাকা সেই ছোট্ট পুত্রকটিকে মাংসখণ্ড মনে করে প্রথম সেন পাখিটিকে আক্রমণ করল। তারপর তারা দুই সেন পাখি আকাশে চঞ্চু যুদ্ধ আরম্ভ করল। তারা যুদ্ধ করতে থাকলে সেই শুক্র যমুনার জলে পড়ে গেল। তখন অদ্রিকা নামের কোনো প্রধান অপ্সরা কোনো ব্রাহ্মণের শাপে মৎস্য হয়ে জলে বাস করছিল। মৎস্যরূপিণী সেই অদ্রিকা বেগে এসে শয়নপক্ষীর চরণ থেকে পতিত রাজার সেই শুক্র মুখ দ্বারা গ্রহণ করল। তারপর দশম মাস উপস্থিত হলে কোনো একদিন সে ধীবরদের জালে ধরা পড়ল। ধীবরেরা তাকে পেটের থেকে কাটলে তার পেটের ভেতর থেকে একটি স্ত্রী ও একটি পুরুষ বার হলো। তারপর ধীবরেরা গিয়ে সেই আশ্চর্য বৃত্তান্ত রাজাকে জানালো। বলল, মহারাজ, মৎস্যের পেট থেকে এই দুটি মানুষ জন্মেছে। রাজা উপরিচর সে মানব সন্তান দুটিকে গ্রহণ করলেন। এই পুরুষটি পরে মৎস্য নামে ধার্মিক ও সত্যপ্রতিজ্ঞ বিরাট রাজারূপে বিখ্যাত হয়েছিলেন। সেই অপ্সরাও তৎক্ষণাৎ শাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন। রাজা, এই কন্যা সন্তানটি তোমার হোক বলে রাজা সেই কন্যাটিকে ধীবরের হাতে সমর্পণ করলেন। সেই কন্যাটির রূপ, উৎসাহ ও সমস্ত গুণ ছিল এবং বাস্তবিক নাম ছিল সত্যবতী। আর মৎস্যঘাতীদের আশ্রয় থাকায় অনেকে তাকে কিছুকাল মৎস্যগন্ধা বা গন্ধকালী বলেও ডাকত। সে পরমা সুন্দরী ছিল। তাকে দেখে সিদ্ধ মুনিগণেরও লোভ জন্মাত। কোনো সময় সেই কন্যাটি পিতার আনুকূল্য করার জন্য যমুনার জলে পিতারই নৌকো বাইছিল। এই সময় তীর্থযাত্রায় বহির্গত পরাশর মুনি তাকে দেখতে পেলেন। দেখেই তিনি কামার্ত হয়ে পড়লেন। দৃষ্টৈব স চ তাং ধীমাক্ষ কমে চারুহাসিনীম দিব্যাং তাং বাসবিং কন্যাং রম্ভোরুং মুনিপুঙ্গবহ। দেখেই তিনি পরাশর মুনি কামার্ত হয়ে পড়লেন, কেননা তখন সে সুন্দর হাসছিল, তার স্বর্গীয় রূপ প্রকাশ পাচ্ছিল এবং উরু দুটি কদলী স্তম্ভের ন্যায় শোভা পাচ্ছিল। তখন পরাশর তাকে চিনতে পেরে সমস্ত বৃত্তান্ত স্মরণ করে বললেন, সুন্দরী, যে নৌকা বেয়ে থাকে সে নাবিক কোথায় গিয়েছে বলো? মৎস্যগন্ধা বললেন,
ব্রাহ্মণ ধীবররাজের কোনো পুত্র সন্তান নেই, আমি তার একমাত্র কন্যা। তাই সহস্র লোক আরোহণ করলেও তার সন্তোষের জন্য আমি এই নৌকা বেয়ে থাকি। পরাশর বললেন, কল্যাণী, বসু নন্দিনী, তুমি ভালো কাজই করছো। যাই হোক, তুমি বিলম্ব করছো কেন? নৌকা বাইতে থাকো। আজ আমার অনুগ্রহ পেয়ে এই নদী সহস্র ভাগের এক ভাগ হয়ে যাবে এবং আমি আজ শেষ আরোহী হব। সুতরাং সত্বর আমাকে পাড়ে নিয়ে যাও। তাই হোক, এই কথা বলে মৎস্যগন্ধা নৌকা বাইতে লাগলেন। এদিকে পরাশর সতৃষ্ণ কামার্ত দৃষ্টিতে তাকে দেখতে লাগলেন। মৎস্যগন্ধা পরাশরের দৃষ্টির তৃষ্ণা বুঝতে পেরে বললেন, আমি ধীবররাজের কন্যা, লোকে আমাকে মৎস্যগন্ধা বলে ডাকে। আমার বাৎসবিক পিতামাতা নেই বলে আমি শোক সন্তপ্ত। এ অবস্থায় আপনি আমার জন্মের বিষয় কিভাবে জানলেন বলুন? পরাশর বললেন, আমি তোমাকে দেখা মাত্র তোমাকে দিব্য জ্ঞানে চিনতে পেরেছি। বসু নন্দিনী, তোমার প্রণয় লাভ করার জন্য আমি যা বলছি তা শোনো। বহিষ্যৎ বলে বিখ্যাত সোমপায়ী কতগুলি পিতৃলোক আছে। তুমি তাদের মানস কন্যা ছিলে। তখন তোমার নাম ছিল অচ্ছদা। তোমার থেকেই সেই অলৌকিক অচ্ছদ সরোবর জন্মেছিল। তুমি কোনো সময়ে সেই পিতৃগণকে দেখোনি। তুমি পিতৃগণের মন থেকে জন্মেছিলে, অথচ তাদের আপন পিতা বলে জানতে না। তাই তুমি সেই পিতৃগণকে পরিত্যাগ করে অন্য লোককে পিতা বলে স্বীকার করেছিলে। সেই লোকটির নাম ছিল বসু। তিনি স্বর্গীয় মনুর পুত্র ছিলেন এবং তৎকালে তিনি আকাশে অদ্রিকা নামক অপ্সরার সঙ্গে বাস করছিলেন। তুমি নিজের ইচ্ছা অনুসারে রূপ ধারণ করতে পারতে, কিন্তু অন্য লোককে পিতা বলে প্রার্থনা করেছিলে। সেই অপরাধেই যোগভ্রষ্ট হয়ে পড়েছিলে। তুমি পতনের সময় কাছেই 3টি বিমান দেখেছিলে এবং তার ভেতরে অত্যন্ত ক্ষুদ্রাকৃতি সেই আপন পিতৃগণকেও দেখেছিলে। অঙ্গগুলি যেন সেই পিতৃপুরুষগণকে অপর অঙ্গের ভেতর রেখে দিয়েছিল এবং তারা এত ক্ষুদ্র ছিলেন যে তাদের দেখা যাচ্ছিল না। এদিকে তুমি অধোমুখ হয়ে পড়তে থেকে হা পিত বলে তাদের ডাকছিলে। তখন তারা তোমাকে বলেছিল, ভয় নেই, তাতেই তুমি আকাশেই থেকে গিয়েছিলে। তারপর তুমি কাতর পিতৃপুরুষগণকে প্রসন্ন করেছিলে। তোমার পিতৃগণ তোমাকে বলেছিলেন যে শুভ্র হাসিনী, তুমি নিজের দোষে অনিমাদি ঐশ্বর্যশূন্য হয়ে পড়ছ। এই জগতে দেবতারা যে শরীর দ্বারা ধর্ম বা অধর্ম করেন সেই শরীর দ্বারাই তার ফল ভোগ করেন, কিন্তু মনুষ্যেরা অন্য শরীর দ্বারা ধর্মাধর্মের ফল ভোগ করেন। এই বিধাতার নিয়ম। আর দেবতার কর্মফল সদ্যই হয় এবং মনুষ্যের কর্মফল জন্মান্তরে হয়ে থাকে। অতএব পুত্রী, তুমি দেবতা বলে আপন কর্মফলে সদ্যই পতিত হচ্ছ। তোমার দোষ এই যে তুমি পিতৃপুরুষ চিনতে না পেরে আপনাকে আপনি বসুর কন্যা বলে স্বীকারও করেছ। তুমি উপরিচর রাজার ঔরসে মৎস্যের গর্ভে জন্মগ্রহণ করবে। এদিকে সে অদ্রিকা প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গম স্থানে মৎস্যরূপে জন্মেছে। তুমি পরাশরের ঔরসে একটি পুত্র প্রসব করবে। সে পুত্রটি পরে মহর্ষি হয়ে এক বেদকে 4 ভাগে বিভক্ত করবে। আর তুমি শান্তনু রাজার ঔরসে মহাবীর চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে 2টি পুত্রকেও প্রসব করবে। তুমি এই 3টি উৎকৃষ্ট পুত্র প্রসব করে পুনরায় আপন পিতৃলোকে চলে যাবে। আপন পিতা পরিত্যাগ করে অন্য পিতা গ্রহণ করাতেই তুমি কুৎসিত জন্মগ্রহণ করবে। তুমি উপরিচয় রাজার কন্যা রূপে অদ্রিকার গর্ভে জন্মগ্রহণ করবে। সেই জন্মটা আজ থেকে 800 দাপর যুগে মৎস্যজনিতে হবে। সেই পূর্বকালে পিতৃলোকেরা তোমাকে একথা বলেছিলেন, তাই তুমি এখন সত্যবতী হয়ে জন্মেছ। অদ্রিকা অপ্সরাও ব্রাহ্মণের অভিসম্পাতে মৎস্যী হয়ে তোমাকে প্রসব করে স্বর্গে চলে গিয়েছে। সেই তুমি উপরিচয় রাজার ঔরসে সেই মৎস্যীর গর্ভে জন্মগ্রহণ করেছ। অতএব বসুকন্যে, তোমার মঙ্গল হোক। আমি তোমার কাছ থেকে একটি বংশরক্ষক পুত্র প্রার্থনা করি।
সুতরাং কল্যাণী, তুমি আমার সঙ্গে সঙ্গম করো। পরাশর কথা বললেন। পূর্বজন্ম স্মরণ হওয়ায় বিস্ময়ে মৎস্যগন্ধার সর্ব অঙ্গে রোমাঞ্চ দেখা দিল। তখন সে বলল, ভগবান, অপর পারে ঋষিরা রয়েছেন, তাঁরা দেখতে থাকলে আমাদের সঙ্গম হবে কিভাবে? মৎস্যগন্ধা একথা বললে তপপ্রভাবশালী পরাশর ঘন কুয়াশার সৃষ্টি করলেন। স্থানটি ঘন অন্ধকারে পূর্ণ হল। মহর্ষির সে আশ্চর্য ক্ষমতায় মৎস্যগন্ধা লজ্জিত ও বিস্মিত হয়ে পড়ল। সত্যবতী বলল, ভগবান, আমি কুমারী, বিশেষত সর্বদাই পিতার অধীনে চলি, আর আপনার সঙ্গে সংসর্গ করলে আমার কন্যাত্ব দূষিত হয়ে পড়বে। কুমারী অবস্থায় দূষিত হয়ে আমি গৃহে ফিরব কেমন করে? বাঁচতেও তো পারবো না। মহর্ষি, এই সমস্ত বিবেচনা করে যা কর্তব্য হয় করুন। মৎস্যগন্ধা কথা বললে পরাশর সন্তুষ্ট হয়ে তাকে বললেন, তুমি আমার প্রিয় কার্য করেও কন্যাই থাকবে। হে অনুরাগিনী, হে ভয়শীলে, তোমার যে বর ইচ্ছা করো তাই গ্রহণ করো। আমার অনুগ্রহ পূর্বে কখনো নিষ্ফল হয়নি। পরাশর এই কথা বললে মৎস্যগন্ধা আপন গাত্রের উত্তম গন্ধ বর প্রার্থনা করল। প্রভাবশালী মহর্ষি পরাশর মৎস্যগন্ধার অভিলষিত বর তাকে দিলেন। তদনন্তর স্ত্রী জাতির স্বভাব ও সৌন্দর্য আদি গুণশালিনী সত্যবতী অদ্ভুত কর্ম পরাশরের সঙ্গে সংসর্গ করল। সেই পরাশরের বরে তার গন্ধবতী নামটি জগতে প্রসিদ্ধ হয়েছিল। লোক সকল 1 যোজন দূর থেকে সত্যবতীর শরীরে আঘ্রাণ সৌরভ লাভ করত। তাই তার যোজনগন্ধা নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এইভাবে সত্যবতী উৎকৃষ্ট বর লাভ করে আনন্দিত হয়ে পরাশরের সংসর্গে সদ্যই গর্ভধারণ করলেন এবং প্রসব করলেন। পরাশরের পুত্র যমুনাদ্বীপেই বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে উঠলেন এবং মাতার অনুমতি নিয়ে তপস্যাতেই মনোনিবেশ করলেন। তখন তিনি বললেন, মা, কার্য উপস্থিত হলে আপনি আমাকে স্মরণ করা মাত্র আমি আপনার কাছে এসে উপস্থিত হব। এইভাবে পরাশর থেকে সত্যবতীর গর্ভে দৈপায়ন জন্মেছিলেন। সেই পুত্রটির জন্ম দ্বীপে স্থাপিত হয়েছিল বলে তার নাম হয়েছিল দৈপায়ন। তিনি কোনো ক্রমে মহাজ্ঞানী হয়ে প্রত্যেক যুগে ধর্মের এক এক পাদ হ্রাস পাচ্ছে দেখে এবং লোকের আয়ু ও শক্তি কমে যাচ্ছে ইত্যাদি যুগের অবস্থা দেখে বেদ ও ব্রাহ্মণদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছায় এক বেদকে 4 ভাগে বিভক্ত করেন। তাতে তার নাম হয় ব্যাস। গাত্রবর্ণ কালো হওয়ায় নাম হলো কৃষ্ণ। প্রভাবশালী বরদাতা মুনিশ্রেষ্ঠ দৈপায়ন, সুমন্ত, জৈমিনী, পৈল আর নিজ পুত্র সুক এবং বৈশ্বপায়নকে সাম, ঋক, যজু ও অথর্ব এই 4টি বেদ এবং পঞ্চম বেদ মহাভারত অধ্যয়ন করান। পরে তাঁরাই মহাভারতের মূল সংহিতাগুলি পৃথক পৃথকভাবে প্রকাশ করেন।